নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শনির ৭.৫ দ্বিতীয় পর্যায়ে এসে মে, জুন, জুলাই মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কি স্বাস্থ্যক্ষেত্রে, কি কেরিয়ারে, কি চাকরি, কি কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, দুর্ঘটনা, ফাঁড়া, কোন কোন দিক থেকে আপনাদের কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, এমন 11টি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেগুলি আগামী 2024-এর মে, জুন, জুলাই মাসে সিংহ রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য, পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়মকানুন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন। চলে আসি মূল আলোচনায়। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশি, যা বর্তমানে অগ্নিতত্ত্বের উপাদানের অধীনে অবস্থান করছে এবং এর মালিকানা গ্রহ হল রবি তথা সূর্যদেব। এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাধারণত ভালো বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থাকে, অর্থাৎ তাদের মন হয় প্রখর। এই রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে। এর পাশাপাশি এনারা কি হয় না, এদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও প্রচুর পরিমাণে বিরাজ করে। এনারা কোনো সৃজনশীল জিনিসের প্রতি বেশি আগ্রহী হয়, নিজে অন্যের অধীনে থাকতে একদমই পছন্দ করেন না। এনাদের মধ্যে যে গুণটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তা হলো এনারা সবচেয়ে কঠিন কাজগুলিকে খুব সহজ সরলভাবে সম্পন্ন করার ক্ষমতা রাখে এবং চেষ্টা করে। এনারা পরিস্থিতিকে খুব সহ্য করে নেওয়ার ক্ষমতা রাখে এবং খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন এই সিংহ রাশির মানুষরা। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়টা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী পৃথিবী, চন্দ্র যেমন প্রতিনিয়ত অবিরাম ঘুরে চলেছে নিজস্ব কক্ষপথে, ঠিক তেমনই বিভিন্ন গ্রহ নক্ষত্র নিজস্ব গতিবেগে সর্বদা চলমান অবস্থায় রয়েছে। তাই তাদের এই পথ বা কক্ষপথ পরিবর্তন নানাভাবেই কিন্তু বিভিন্ন রাশির ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে। তাই এই 2024-এর মে মাস থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালে সিংহ রাশির ওপর কি প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসুন এক নজরে মে মাস থেকে জুলাই মাসের মধ্যে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেব। মাসের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে থাকছে। পরবর্তীকালে 5ই মে থেকে 10ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাচ্ছেন বৃষ রাশিতে। সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের সিংহ রাশির দ্বিতীয় ঘরে, চতুর্থ ঘরে, সপ্তম ঘরে, অষ্টম ঘরে এবং দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করতে চলেছে। শনি থাকছে বর্তমানে কুম্ভ রাশির একাদশ ঘরে, রাহু থাকছে মীন রাশিতে এবং সেখান থেকে রাহু সিংহ রাশির দশম ও দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে এবং কেতু থাকছে কন্যা রাশিতে, সেখান থেকে সিংহ রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করবে এবং বুধ থাকছে তুলা রাশিতে, কিন্তু সেখান থেকে সিংহ রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি পড়বে এবং মঙ্গলেরও দৃষ্টি পড়বে সেই দ্বাদশ ঘরে। রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথের পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের সিংহ রাশিফলকে কিন্তু যথেষ্ট প্রভাবিত করতে চলেছে এই 2024-এর মে, জুন, জুলাই মাসে। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হলো স্বাস্থ্যের দিক থেকে। দেখুন, স্বাস্থ্যের দিকে বলতে গেলে প্রথমেই আপনাদেরকে বলে রাখি, সিংহ রাশির জাতক জাতিকারা বা তাদের ফ্যামিলিতে বিগত কয়েক মাস বা কয়েক বছর কিন্তু কঠিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকেই এবং বড় বড় রোগেরও সম্মুখীন হয়েছেন। তবে সেই সমস্ত সমস্যার মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পেরেছেন এবং দুর্ঘটনার কবলে পড়লেও, সমস্যার মধ্যে পড়লেও সেই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পেরেছেন, রোগ থেকে মুক্তি পেয়েছেন, স্ট্রাগল করেও কিন্তু জীবনে আপনারা লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন। তবে এই মাস থেকে অর্থাৎ মে মাসের প্রায় 10 তারিখ থেকে আপনি কিন্তু দেখতে পাবেন এতদিন ধরে আপনি যে হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, পেটের সমস্যা সহ বিভিন্ন স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, মানসিকভাবে বিভিন্ন রকমভাবে অস্থির হয়ে পড়েছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা অনেকটা কাটিয়ে দেবে। পাশাপাশি আপনার স্বাস্থ্যক্ষেত্রে বৃহস্পতিদেবের একটা
ইতিবাচক তথা শুভ প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। এই ইতিবাচক প্রভাবের কারণে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যা ছিল সেটা কিন্তু এবার মিটে যাবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যদিও রাহু কেতুর কারণে কিছু কেমন ক্ষেত্রে পেট ও চোখের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, এমনকি আপনার বাত বা হজমের কোনো সমস্যা যদি দীর্ঘস্থায়ী অবস্থায় থাকে সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বা স্বস্তি পাবেন। এবং যারা কাজের সূত্রে প্রবাসে রয়েছেন, ভারতের বাইরে রয়েছেন বা ভারতের মধ্যে যে কোনো রাজ্যে রয়েছেন, আরব কান্ট্রিতে, ইউএসএ, ইউকে, তাদেরকেও বলবো আপনাদেরও কিন্তু এতদিনে শারীরিক সমস্যার এবার কিন্তু সমাধান হতে পারবে বা সমাধান হবে এই 10ই মের পর থেকে, বা আপনারা সমাধান পাবেন। তবে আপনাদেরকে বলে রাখি, ত্বক এবং হজমের সমস্যা থেকে একটু সচেতন থাকতে হবে এই আগামী 3 মাস। এই সময়ের মধ্যে যারা দুর্ঘটনা বা দীর্ঘদিন যাবত রোগাক্রান্ত ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর আসতে চলেছে। তবে তাদের বলবো, রাহু আপনাদের দ্বাদশ ঘরে থাকার কারণে এই সমস্ত সমস্যা আপনাদের এতদিন চলছিল। আপনারা হয়তো বিভিন্ন রকম চেষ্টা করছেন, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন বা বিভিন্ন ওষুধও খাচ্ছেন, শরীর সুস্থ হতে চাইছে না। কিন্তু অনেকের ক্ষেত্রে শরীর সুস্থ হলেও কিন্তু কিছু কেমন ক্ষেত্রে যেন সমস্যা থেকেই যাচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার সমাধান পাবেন। কেননা এতদিন আপনাদের দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে সম্পূর্ণরূপে কিন্তু আপনারা শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন। তবে বর্তমানে দ্বাদশ ঘরে রাহুর সাথে মঙ্গলের ট্রানজিট ঘটছে, ফলে রোগ দুর্ঘটনা থেকে কিন্তু এবার মুক্তি পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থা আসতে চলেছে। একটা সুস্থ শরীর ও মন আপনি এবার দেখতে পাবেন এবং নিজে নিজেও সেটা অনুভব করতে পারবেন। বাংলা রাশিফলের এই আলোচনায় মে থেকে জুলাই মাসের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো কর্মজীবনের দিক থেকে। কর্মজীবনের দিক থেকে বলতে গেলে আপনার ক্ষেত্রে বৃহস্পতিদেব চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে গোচরে যাচ্ছে। তাই কর্মজীবনের দিক থেকে বলতে গেলে আপনি বা আপনারা এতদিন যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন কর্মক্ষেত্রে, ধীরে ধীরে তার সমাধান হতে শুরু করছে। তবুও মাঝে মধ্যে কিছু কেমন ক্ষেত্রে চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয়তো হতে পারেন, তবে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা আপনি সফলতার উচ্চতর শিখরে উঠবেন তা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনার কোনো একটা বড় পূর্তি বা কোনো একটা বড় মনের ইচ্ছে, সেটা চাকরি সংক্রান্ত বিষয় হোক, আপনি কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করেছেন সেই অর্থ ইনভেস্ট সংক্রান্ত বিষয় হোক, আপনার প্রমোশন সংক্রান্ত বিষয় হোক, আপনার বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় হোক, উচ্চ পদে আসীন হওয়া সংক্রান্ত বিষয় হোক, বা কোনো জায়গায় উচ্চ পদে ট্রান্সফার হওয়া সংক্রান্ত বিষয় হোক, বা আপনি শেয়ার মার্কেট সংক্রান্ত বা লটারি সংক্রান্ত যে কোনো বিষয়ের দিক থেকে কিন্তু আপনার একটা কোনো বড় পূর্তি বা মনের ইচ্ছে আপনার পূরণ হতে চলেছে। বৃহৎ অঙ্কের কোনো একটা মনের পূর্তি বা ইচ্ছে আপনার কিন্তু পূরণ হতে চলেছে আগামী 3 মাসের মধ্যে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনার ভূমি, ভবন, বাহন, অর্থাৎ আপনার লাক্সারিভাবে শুক্রদেব আপনার রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করার কারণে আপনার বাড়িঘর, ফ্ল্যাট, গাড়ি কেনা এই সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু একটা শুভ ভাব তথা শুভ ফল পেতে চলেছেন। পাশাপাশি আপনি হয়তো দীর্ঘদিন কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন বা কেনার অপেক্ষায় ছিলেন, এই সমস্ত দিক থেকে আপনি বিক্রি করতে চাইছেন বা কোনো সম্পত্তি কিনতে চাইছেন, সন্ধান করছেন, সেটা করতে পারছেন না, বা কোনো ফ্ল্যাট, ভিটে, জমি জায়গা বিক্রি করতে বা কিনতে চাইছেন, সেই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন। সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন। বা দীর্ঘদিন যাবৎ আপনি হয়তো কোনো অর্থ সঞ্চয় করে রাখছেন বা চেষ্টা করছেন কোনো নতুন বাড়ি তৈরি করার জন্য বা কোনো ফ্ল্যাট কেনার জন্য, সেটা করতে পারছেন না। পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক, পারিবারিক সংক্রান্ত বিষয় হোক, অর্থ সংক্রান্ত বিষয় হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি বারে বারে বাধা পাচ্ছেন। সেই জায়গাটা থেকে কিন্তু আপনি এবার শুভ ফল পাবেন। অর্থাৎ 2024-এর মে, জুন, জুলাই মাসে এসে সিংহ রাশির জাতক জাতিকারা এবার নিজের শখের একটা বাড়ি তৈরি করার পথে শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। এবং বাহন যোগ, অর্থাৎ আপনার গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা 2 চাকা হোক, 4 চাকা হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে বর্তমান পরিস্থিতিতে 2024-এর মে মাস থেকে জুলাই মাসের মধ্যে আপনি কিন্তু আপনার শখের গাড়ি কেনার পথে এবার কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বা আপনি কিন্তু আপনার শখের গাড়ি এবার কিনতে পারবেন। অর্থাৎ ভূমি, ভবন, বাহন, লাক্সারিভাবে বিষয় সম্পত্তি, বাড়িঘর এবং গাড়ি কেনা বা বিক্রয় করা, এই সমস্ত দিক থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এবার শুভ ফল পেতে চলেছেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর মে, জুন, জুলাই মাসের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো অর্থ ইনকাম বা আপনার অর্থ সেভিংসের দিক থেকে।
অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আপনার আয় খুব ভালো স্থানেই আছে, সেটা ধীরে ধীরে বুঝতে পারবেন। ব্যয় হলেও সেটা আয়ের তুলনায় কমই থাকছে। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তি বজায় থাকতে চলেছে আগত মাসগুলির তুলনায়। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সংসারে প্রায়শই যে খুঁটিনাটি ঝামেলা লেগেই থাকতো, সেটা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হোক বা আপনার সন্তানদের সাথে হোক বা আপনার বাবা মায়ের সাথে হোক বা যে কোনো ফ্যামিলি মেম্বারের সাথে হোক, অর্থ সংক্রান্ত বিষয়ে প্রায়শই আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের খুঁটিনাটি নানারকম অশান্তি বা ঝামেলা লেগে থাকতো। সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনি এবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পাবেন বা সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে আপনার সংসারে। এবং সংসারে যে অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছিল, সেই ব্যয়ের জায়গাটা কিন্তু এবার একটা লাগামের মধ্যে আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিফলের এই আলোচনায় সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি ও ব্যবসার ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে বলতে গেলে এতদিন ধরে আপনার অপেক্ষাকৃত অসফলতার কিন্তু এবার নিস্তার হতে চলেছে, কেননা চাকরির স্থান আপনার উন্নতি লাভের পথে আসার আলো দেখাচ্ছে। যারা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তারা এবার স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন। ব্যবসায়ীদের কাছেও কিন্তু এবার একটি সুবর্ণ সুযোগের সময় আসতে চলেছে। যে কোনো কাজেই সাফল্য আসবে, বিশেষ করে চিকিৎসাবিদ্যা, জ্যোতিষচর্চা, অনলাইন কোনো বিজনেস বা কোনো মার্কেটিং কোনো বিজনেস, ঔষধের ব্যবসা, ব্যাংকিং, টেক্সটাইল, এই সমস্ত দিক থেকে আয় সব থেকে বেশি হবে। এছাড়া যারা কোনো আর্ট কালচার, কোনো আর্টিস্টিক লাইন বা কোনো ম্যানেজমেন্ট লাইন বা কোনো নার্সিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো সঙ্গীত, ভাস্কর্য, বিজ্ঞান বা কোনো কলা বিভাগের সাথে বা কোনো আইন সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি বা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা প্রবাসে কোনো কাজের সূত্রে রয়েছেন, অর্থাৎ যারা ভারতের বাইরে কোনো দেশে রয়েছেন, ইউএসএ, ইউকে, আরব কান্ট্রি, বা যারা কাজের সূত্রে বাংলাদেশে রয়েছেন বা ভারতের আমাদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে রয়েছেন, তাদেরকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বা চাকরির সূত্রে উন্নতি লাভের পথে এক নতুন মোড় আসতে চলেছে। কেননা বৃহস্পতিদেব আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করেছে চন্দ্র রাশির সাপেক্ষে, এবং সেখানে আপনাদের চাকরির স্থানে কিন্তু বৃহস্পতিদেবের একটা ইতিবাচক প্রভাব আসতে চলেছে। পাশাপাশি আপনাদের কোনো প্রমোশন সংক্রান্ত বিষয় বা উচ্চ পদে কোনো আসীন হওয়া সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী লিও তথা সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো পারিবারিকগত দিক থেকে। পারিবারিকগত দিক থেকে বলতে গেলে আগত সময়টা কিন্তু সিংহ রাশির মানুষদের জন্য যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। আপনার পিতা মাতা বা আপনার সন্তানদের শরীরের যে সমস্যা চলছিল তা কিন্তু এবার মিটে যাবে। বিশেষ করে বলতে গেলে 15ই মের পর থেকে এই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। এছাড়া পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে আপনার সম্পর্কের যে অবনতি ঘটেছিল সেই সম্পর্ক কিন্তু এবার সুমধুর এবং সুন্দর হবে। বন্ধুদের সাথেও সম্পর্ক সুন্দর সৃষ্টি হবে, এবং আপনার প্রেমিক প্রেমিকার সাথে যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিল, আপনার লাইফ পার্টনারের সাথে যদি আপনার সম্পর্কের কোনো অবনতি হয়েছিল, সেই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক সুন্দর এবং মধুর হবে। এবং বিশেষভাবে বলতে গেলে আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যের যদি কোনো সমস্যা চলছিল বা আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের যদি কোনো সমস্যা চলছিল দীর্ঘদিন যাবৎ, সেই সমস্যা কিন্তু এবার মিটে যাবে। এবং যে কোনো ফ্যামিলি মেম্বার সাথে হোক, পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক বা বাবা মায়ের সাথে হোক, সম্পর্কের যদি কোনো অবনতি চলছিল, খুঁটিনাটি কারণে সম্পর্কের ক্ষেত্রে বিবাদ সৃষ্টি হয়েছিল, সেই জায়গা কিন্তু ধীরে ধীরে সুন্দর এবং সুমধুর হবে, বিশেষ করে 15ই মের পর থেকে সময়কালের মধ্যে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী লিও বা সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, এই বিষয়টার প্রতি কিন্তু সিংহ রাশির মানুষদেরকে একটু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। তা হলো 15ই মের পর থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার লাইফ পার্টনার কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বা আপনি নিজেও হতে পারেন একটু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় পড়তে পারেন। এই সমস্যা যে কোনো গুরুতর সমস্যা হবে তা নয়, আপনারা নিজেরাই সেটা অনুভবও করতে পারবেন বা বুঝতেও পারবেন, বা এই সমস্যা যে দীর্ঘস্থায়ী হবে তাও নয়। এই সমস্যা সাময়িক হবে এবং ক্ষণস্থায়ী হবে, এবং বিশেষভাবে বলতে গেলে জুলাই মাসের প্রথমের দিকে এই সমস্যা মিটেও যাবে। তবে 9ই মে থেকে বা মের 9-10 তারিখ থেকে 25 তারিখের মধ্যবর্তী সময়কালের মধ্যে কিন্তু আপনাদেরকে একটু সমস্যা আসবে। এই বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। বিশেষ করে গোপনীয় কোনো রোগ বা গোপনীয় কোনো সমস্যার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হতে পারে, বা গোপন বা আপনার দীর্ঘদিনের কোনো ব্যথা বেদনা হয়তো একটু চাগান দিতে পারে, বা এই ব্যথা বেদনা হয়তো নতুন করে আগমন ঘটতে পারে। তবে বিশেষ কোনো ভয়ের কারণ নেই, এই বিষয়ের প্রতি একটু সচেতন থাকবেন, তাহলেই কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকে পড়তে হবে না। তাই এই বিষয়ের প্রতি সিংহ রাশি মানুষ বা তাদের লাইফ পার্টনার বা স্বামী বা স্ত্রী কিন্তু একটু সচেতন থাকতে হবে।
অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী রাশিফলের এই আলোচনায় সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো সন্তান সম্পর্কিত বিষয়ে। আগত 2024 মে, জুন, জুলাই মাসে আপনার সন্তানের স্থান কিন্তু খুব শুভ। এই সময়কালে সন্তানদের বা আপনাদের নিজেদের হোক কাজকর্ম এবং প্রচেষ্টা পড়াশোনার ক্ষেত্রে পিতামাতার মনে কিন্তু যথেষ্ট আনন্দ এনে দেবে। এতদিন যাবৎ আপনার সন্তানরা নানা রকম চেষ্টা করেও বা আপনার নিজেরাও পড়াশোনার দিক থেকে নানা রকম চেষ্টা করেও বা চাকরির দিক থেকে নানা রকম চেষ্টা করেও শুভ ফল পাচ্ছিলেন না, শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার শুভ ফল পাবেন বা যেই তুলনায় আশা করেছিলেন সেই আশানুরূপ ফল কিন্তু আপনারা পাননি। সন্তানদের পড়াশোনার দিক থেকেও কিন্তু এবার আশানুরূপ শুভ ফল পাবেন এবং সন্তানদের চাকরি লাভের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা বা কোনো উচ্চতর শিক্ষার জন্য আপনারা বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু দীর্ঘদিন ধরে যেতে পারছেন না, বা আপনার পড়াশোনার সূত্রে যারা প্রবাসে বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের দিক থেকেও কিন্তু এবার শুভ সংকেত বা শুভ যোগ আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো প্রেম ও বিবাহের দিক থেকে বলতে গেলে, বিশেষ করে বিবাহের দিক থেকে বলতে গেলে, লাভ বা ম্যারেজের দিক থেকে বলতে গেলে প্রেমের যে অধিপতি মার্স তথা মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহভাবে আপনার রাশিতে এক শুভ যোগ সৃষ্টি করতে চলেছে এই মে, জুন এবং জুলাই মাসের মধ্যে। আপনি যদি অবিবাহিত হন, আগত 15 মে থেকে 30 জুলাইয়ের মধ্যবর্তী সময়কালে আপনি আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন। আপনার দীর্ঘদিন যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বিবাহের দিক থেকে কোনো সন্ধান পাচ্ছেন না, আপনাদেরকে অনুরোধ করব আপনার 15 মে থেকে 30 জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনারা দেখাশোনা চালিয়ে যান। নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনারা কিন্তু বিবাহের দিক থেকে শুভ ফল পাবেন এবং এটি আশ্চর্যজনক রোম্যান্টিক জীবন ও দাম্পত্য ক্ষেত্রে আপনারা উপভোগ করতে পারবেন। এবং আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে কথা দিয়ে রেখেছেন বা স্বামী স্ত্রী কাউকে কথা দিয়ে রেখেছেন, সেই দিক থেকে আপনাদের গ্রহের গতিবিধি এই সময়কালের মধ্যে কিন্তু আপনাকে আপনার সঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে। এবং আপনি যদি অবিবাহিত হন বা আপনি যদি বিবাহ বিচ্ছেদকারী হন, দ্বিতীয় বিবাহের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রেও বলবো নতুন বিবাহের পথে আপনাদের কিন্তু আশার আলো নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী যেই হোক না কেন, বিবাহের পথে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 2024 মে, জুন, জুলাই মাসের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো ঋণ সংক্রান্ত বিষয়ে। সিংহ রাশির মানুষদিকে যেন ঋণ নানা রকমভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে। যে কোনো দিক থেকে, লোনের দিক থেকে আপনারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্নভাবে পাওনাদাররা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে ব্যস্ত করে তুলেছে। লোনের ভারে তারা যেন জর্জরিত হয়ে পড়েছে। নানা রকম চেষ্টা করেও তারা লোন থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না। ঋণের ভারে, লোনের কিস্তির ভারে বা কিস্তির পর কিস্তি দিতে পাচ্ছেন না, পেন্ডিং থেকে যাচ্ছে। ঋণের ভারে বা বোঝায় আপনাদের একের পর এক যেন বাড়তেই চলেছে। তাদেরকে বলবো 15 জুনের পর থেকে কিন্তু আপনাদের ঋণ মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। কেননা বৃহস্পতিদেব বর্তমানে বৃষ রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে গিয়ে অষ্টমিত অবস্থায় আছে। কিন্তু 15 জুনের পর থেকে সেখান থেকে আপনাদের সিংহ রাশির দ্বাদশ ঘরে বর্তমান দৃষ্টি দিচ্ছে, কিন্তু অষ্টমিত অবস্থায় থাকার কারণে অর্থ সংক্রান্ত বিষয়ে হয়তো একটু ঋণ মুক্তির পথে অসুবিধা দেখা দিচ্ছে। তবে 15 জুনের পর থেকে কিন্তু ঋণ মুক্তির পথে ভীষণ ভীষণ শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, মেষ রাশি থেকে বৃষ রাশিতে গেছে, সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের সিংহ রাশিতে শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদেরকে অর্থ সংক্রান্ত বিষয়ে, অর্থ জমানো সংক্রান্ত বিষয়ে সমস্যার কারণে আপনার ঋণ মুক্তির জন্য যে সমস্যা হচ্ছিল সেই জায়গাটা কিন্তু 15 জুনের পর আপনাদের মিটে যাবে। পাশাপাশি লোন মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনি যদি কোনো ব্যক্তিকে লোন দিয়ে থাকেন বা ঋণ দিয়ে থাকেন বা কোনো টাকা পয়সা ধার দিয়ে থাকেন, সেই সমস্ত দিক থেকে টাকা আদায় করতে পারছেন না, আপনার কিন্তু বকেয়া টাকা এবার আদায় হতে পারে বা আদায় হওয়ার পথে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আদায় করার পথে শুভ সংযোগ বা যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এই সমস্ত বিষয়ের প্রতি সিংহ রাশির জাতক জাতিকাদেরকে একটু সংযত হতে হবে, কেন অর্থ খরচের বিষয়ে আপনারা একটু লাগাম টানুন, দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। বিশেষ করে 15 জুনের পর থেকে কিন্তু শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার বকেয়ার টাকাও এবার আদায় হবে। 2024 মে থেকে জুলাই মাসের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ঘটনাটি হলো মে, জুন, জুলাই মাসের মধ্যে প্রেম কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত অত্যন্ত সফলতা এনে দেবে।
সিংহ রাশির জাতক জাতিকাদের। এছাড়া নতুন করে প্রেম কিন্তু আপনাদের জীবনে ধরা দেবে। হয়তো প্রেম আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বা প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, নতুন করে কিন্তু আপনার জীবনে ফিরে আসতে চলেছে। হয়তো কোনো কারণে আপনাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল, সেই বিষয়ে কিন্তু আপনি প্রেমকে ফিরে পাবেন, বা অলরেডি যারা প্রেম করছেন বা প্রেমে রয়েছেন তাদের বলতে পারি আপনার সেখান থেকে কিন্তু সফলতা পেতে পারেন, বা আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে বা নানা রকম কোনো কারণে আপনার প্রেমে বাধা আসছে, বা যে কোনো দিক থেকে হোক, বা কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল বা ঘটতে চলেছিল, সেই জায়গাটায় কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন। রাহুর প্রভাবে এতদিন ধরে সিংহ রাশির মানুষদের প্রেম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ফ্যামিলিগত ব্যাপার বা কোনো ব্যাপার কিন্তু সমস্যা চলছিল বা সমস্যা আসছিল। প্রেমের পথে মে থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের কোনো ভুল বোঝাবুঝি, সন্দেহজনক ব্যাপার বা ফ্যামিলি সংক্রান্ত যদি কোনো ব্যাপার থাকে, সেই সমস্যা বা বাধা মিটে যাবে। আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোবে। তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে অবশ্যই আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন, এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা। যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন হন। রাশিফলে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে এবং মিটে যাবে। জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং অ্যাস্ট্রোলজিকে সাথে নিয়ে অ্যাস্ট্রোলজির পথে এগিয়ে চলুন। অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করুন। সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা লাভ করুক। তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক, এতদিনের চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক, এই কামনাই করি। বন্ধুদিকে অনুরোধ করবো তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। জয়।